আজকে আমরা দেখব নেট বিলিং বিডি আইসপি বিলিং সফটওয়্যারে অ্যাডমিন প্যানেল থেকে আপনি কিভাবে আপনার রিসেলারদের কাস্টমার কন্ট্রোল করবেন। প্রথমে আমরা আমাদের অ্যাডমিন অ্যাকাউন্টে লগ ইন করে নেব। তারপর এখান থেকে আমরা কাস্টমার অ্যাকাউন্টে ক্লিক করব। এখান থেকে অল কাস্টমার। তারপর আপনি উপরে অপারেটর অপশন থেকে এখান থেকে আপনি আপনার যে রিসেলারের কাস্টমারদের কন্ট্রোল করতে চান সেই রিসেলারকে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখান থেকে সাবমিট ফিল্টার অপশনে ক্লিক করবেন। এখানে আপনি আপনার সেই রিসেলারের কাস্টমারদের এখানে দেখতে পারবেন। আপনি চাইলে সেই রিসেলারদের এখন সকল কিছু ইনফরমেশন বা সকল কিছু আপডেট আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে সেই রিসেলারের ইনফরমেশন এখান থেকে ডিলিট করতে পারবেন। তাকে যদি চান কাস্টমারকে রিসেলার আইডি থেকে ডিলিট করে দিতে, আপনি চাইলে এখান থেকে ডিলিট অপশন ক্লিক করলে সেটা ডিলিট হয়ে যাবে। আপনি যদি চান তার সাসপেন্ডেড ডেট এডিট করতে, আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। আপনি যদি চান কাস্টমারটাকে ডিসেবল করে দিতে পারেন। রিসার্চ করে দিতে চাইলে এখান থেকে রিসার্চ করতে পারবেন। আপনি যদি চান এই কাস্টমার অপারেটর চেঞ্জ করতে, আপনি চাইলে এখান থেকে সেটা করতে পারবেন। তার বিলিং প্রোফাইল এখান থেকে চাইলে এডিট করতে পারবেন। আপনি যদি চান এই কাস্টমারকে এসএমএস সেন্ড করতে, আপনি চাইলে এসএমএস সেন্ড করতে পারবেন। তার ব্যালেন্স অ্যাড করতে পারবেন অ্যাড ব্যালেন্সের মাধ্যমে। যদি কোনো কমপ্লেন থাকে সেটা চাইলে আপনি এখান থেকে দেখতে পারবেন। ইন্টারনেট হিস্টোরি, আপনি চাইলে সেই কাস্টমার ইন্টারনেট হিস্টোরি আপনি এখান থেকে দেখতে পারবেন। যদি চান এই কাস্টমার আন্ডার আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আপনি অ্যাড চাইল্ড অ্যাকাউন্টে ক্লিক করলে আরেকটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আদার পেমেন্টস অপশনের মাধ্যমে আপনি চাইলে অন্যান্য পেমেন্ট এখান থেকে নিতে পারবেন। ডিসকানেক্ট, আপনি যদি চান এই কাস্টমারকে ডিসকানেক্ট করে দিতে, আপনি চাইলে সেটা এখান থেকে করতে পারবেন। আপনি যদি চান এই কাস্টমার আইপি এডিট করতে, আপনি এডিট আইপিতে ক্লিক করলে সে তাদের কাস্টমার আইপি এডিট করতে পারবেন। আইপি রিসেট করতে চাইলে রিসেট আইপিতে ক্লিক করলে আপনার কাস্টমার আইপি রিসেট হয়ে যাবে। এডিট অনু ইনফরমেশন, আপনি যদি চান এই কাস্টমার এডিট অনু ইনফরমেশন গুলো এডিট করতে, আপনি চাইলে সেটা করতে পারবেন। চেঞ্জ প্যাকেজ উইদাউট অ্যাকর্ডিং, আপনি যদি চান আপনার কাস্টমারের প্যাকেজ চেঞ্জ করতে কোনো ধরনের কোনো পেমেন্ট ছাড়া, আপনি চাইলে সেটা এখান থেকে করতে পারবেন। আপনি যদি চান শুধু রিসেলার নয়, আপনি যদি চান রিসেলারের আন্ডারে যে সাব রিসেলার রয়েছে সেটা সাব রিসেলারের কাস্টমারও আপনি চাইলে সেটা এখান থেকে তাদের ইনফরমেশন আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। সাব রিসেলার ক্লিক করলে সেখান থেকে ফিল্টার যদি করি, যে কাস্টমার রয়েছে সেই কাস্টমারের 100% ক্লিক করলে আপনি সেই কাস্টমারের ইনফরমেশন গুলো এডিট করতে পারবেন। ধন্যবাদ নেট বিলিং বিডির সাথে থাকার জন্য।